ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, যাও তুমি। আচ্ছা। কিরে মিলন, কি অবস্থা তোর? এই তো ভাই আছি কোন রকম। আপনার কি অবস্থা? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি আল্লাহর কসম দেখুন আপনি সত্যি ভালো আছেন? মানুষ কি আসলেই ভালো থাকে? মানুষের কি দুঃখ কষ্টের শেষ আছে? এখন যদি আমি কই যে আমি খারাপ আছি বা কষ্টে আছি, এটা শুই নাকি তোর কোনো লাভ আছে? এই জন্যই আমি যেই আমারে জিজ্ঞেস করে যে কেমন আছি, আমি তারই কই যে আমি খুব ভালো আছি। আমি যদি কারো কাছে কই তাইলে ও এই কথাগুলা অন্য একজনের কাছে কইয়া হাসাহাসি করব, মজা নিব আমারে নিয়ে। আর আমি চাই না যে আমারে নিয়ে কেউ মজা নিক। আল্লাহ আমগো সবাই রে হাত দিছে, পা দিছে, চলার মতন সবকিছুই দিছে, তাইলে আমরা কেন তার শুকরিয়া আদায় করব না? মানুষের মনে দুঃখ কষ্ট টুকটাক থাকেই, নিজের মনের কষ্ট নিজের ভিতরেই ধরে রাখা উচিত। এই জন্যই আমি কাউরে কিছু কই না যে আমি কষ্টে আছি কিনা, আমি দুঃখে আছি কিনা। আসলেই ভাই, দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর, কেউ কারো কষ্ট উপলব্ধি করতে পারে না, সবাই শুধু মজা নেয়। তাই আমি সবসময় আলহামদুলিল্লাহ বইলে আল্লাহর শুকরিয়া আদায় করি। থাক, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, যাই। সব কষ্ট সবাইকে বলতে নেই, কারণ সবাই তোমার ব্যথা বুঝবে না। কেউ কেউ সেটাকেই হাসির বিষয় বানাবে। তাই নিজের দুঃখ কষ্ট আল্লাহর কাছে বলো, তিনি সবচেয়ে ভালো শ্রোতা। মানুষ বদলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। ধৈর্য ধরো, একদিন এই নীরব কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।